কি কারণে ধূমপান করছেন এখানে? এখানে সাইডে কেন টাকা জোস বিড়িটা ফেলে দেন। হ্যাঁ না ভালো মতো নিভান আগুনটা। শুনেন শুনেন এই যে আপনারা মুরব্বী হয়ে গেছেন, দেশের অনেক বয়স হয়ে গেছে, আপনি নিশ্চয় শিক্ষিত মানুষ। শিক্ষিত। কি করেন আপনি? কি গাড়ি চালান? প্রাইভেট কার? প্রাইভেট জব করেন? যেটা হোক, আপনি তো পাবলিক প্লেসে ধূমপান করতে পারেন না। এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত করে। উনি ছিল, উনি কে? আপনার ওয়াইফ। আপনার ওয়াইফকে তো আপনি আক্রান্ত করলেন। না না, আপনি আপনার ওয়াইফকে তো আপনি পাবলিক প্লেসে আক্রান্ত করলেন। বলেন, আপনি নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাচ্ছি এই বাংলাদেশটা ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক, সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। আপনাদের সহযোগিতা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশটা থেকে যত অনিয়ম আছে, বিশেষ করে পাবলিক প্লেসে এই যে ধূমপানের কারণে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এবং এটা বিরাট একটা অন্যায় কাজ, এবং এটা আইন সিদ্ধ না, যেটা আইনে কভার করে না, বিরাট একটা অনিয়ম কাজ। এই কাজটা কেউ করতে পারে না, কারণ আপনার ধূমপানের কারণে এই লোকগুলা যদি অসুস্থ হয়, এর দায়টা কে নিবে? কে নিবে বলেন তো? নিবে কেউ? আপনি নিতে পারবেন? এত লক্ষ লক্ষ লোক অসুস্থ হয়ে যাচ্ছে আপনার ধূমপানের কারণে। এই যে একটা অন্যায় কাজ, সমাজের বিশাল একটা খারাপ কাজ। আমরা চাই যে এই সমাজটাকে, বিশেষ করে এই বিচারালয়, এটা মানুষের শেষ আশ্রয়স্থল। এই জায়গাটা থাকবে নিট অ্যান্ড ক্লিন। এই জায়গা যদি আইন মান্য না করা হয়, বা আইন মেনে চলার প্রবণতা আমাদের না থাকে, তাহলে দেশে আর আইনের শাসন থাকবে বলে আমার মনে হয় না। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আমাদের অবশ্যই এই আইনগুলো, প্রচলিত আইনগুলো, দেশের যে ধূমপান এবং তামাকজাত দ্রব্যাদি আইন 2005 সংশোধিত 2013 অনুযায়ী আপনি দেশের সকল পাবলিক প্লেসে ধূমপান, প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করার কোনো আইনগত সুযোগ নাই। মানুষকে আক্রান্ত করার আপনার কোনো সুযোগ নাই। এটা ইহকালেও অপরাধ, পরকালেও অপরাধ, এবং এই পরিবেশগুলা রক্ষা করতে হবে। এই যে আপনার ধূমপানের কারণে আমার এই ময়লাটা এখানে একটা ময়লা হলো, হ্যাঁ, হাজার হাজার ময়লা দেখে আপনাকে দেখছে, আপনাকে নিজেকে ঠিক থাকতে হবে। আপনি অন্যটা দেখলে হবে না। অন্য কে কি করলো আমরা যদি এটা দেখি, তাহলে কিন্তু হবে না। আপনি আমার নিজেরটা দেখতে হবে, আমি নিজে কি করতেছি, আমি নিজে ঠিক আছে কিনা। এইভাবে আমরা যদি চিন্তাটা করি ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকে, যে আমরা নিজেরা ঠিক হয়ে যাব, নিজেরা ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু সময় আমরা এক পর্যায়ে সুন্দর একটা সিস্টেমে চলে আসবো পরিবেশ ভালো রাখার জন্য। আশা করি আমার এই পরামর্শ আপনার কাছে ভালো লাগছে। কেমন লাগছে তা জানি না, তবে আমার অনুরোধ থাকবে গ্রিন নেচার 1971 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আপনি আপনার এলাকার যত ভাই ভাতিজা আছে, ছোট ছোট ছেলেমেয়েরা, তাদেরকে রক্ষা করতে হবে মাদক থেকে। তাদেরকে আপনি পরামর্শ দিবেন ধূমপান থেকে মুক্ত থাকার জন্য, এবং পাবলিক প্লেসগুলোতে কাউকে যে কেউ যেন ধূমপান না করতে পারে সেই বিষয়ে আপনি এলাকায় আপনার পরামর্শ দেবেন। কি ঠিক আছে? ঠিক আছে। আপনি জাতির উদ্দেশ্যে বলেন যে কোথাও এই যে পাবলিক উদ্দেশ্যে জনসমক্ষে ধূমপান, সেটা ঠিক আছে। সবাইকে যে পাবলিক প্লেসে যেন কেউ ধূমপান না করে, এটা সবার জন্য ক্ষতি, নিজের জন্য ক্ষতি, যে আশেপাশে পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে। অনুরোধ করবো আদালত না, সব জায়গায় যেটা পাবলিক প্লেসে, কোনো পাবলিক প্লেসে যেন ধূমপানটা করা না হয়। সবাই সচেতন থাকে এই বিষয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে দেখেন তার এই যে বিড়ির গোড়াটা, এই বিড়ির গোড়াটা একটা ময়লা হয়েছে, এটাও আমার খারাপ লাগে। এই বিড়ির গোড়াটাও আমি এসে এই ময়লাটা সুন্দর করে এখানে ফেলে দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা যদি সকলে সচেতন থাকি, তাই না, আমাদের পরিবেশটা পরিচ্ছন্ন থাকবে। এবং আমি এই যে ভদ্র মানুষটিকে বুঝাইলাম, উনি আমার কথাবার্তা বুঝতে পেরেছেন, এবং উনি আমাদের এই যে ভালো কাজগুলোকে সমর্থন করেছেন। এভাবে আমরা প্রত্যেককে যদি সমাজে সচেতন হই এবং নিজ নিজ জায়গায় অবস্থান আমরাগুলো ঠিক রাখি এবং সমাজে কাজ করি, অবশ্যই এই দেশটা সুন্দর একটি পরিচ্ছন্ন দেশ গড়ে উঠবে। এবং এই ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ পূর্বের মতো 2023 সালের মতো আন্তর্জাতিক মানের পরিবেশ আবার পুনরায় ফিরে আসবে বলে আমি প্রত্যাশা করি। আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম, জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।